শিক্ষা সচিব আছেন, উনি যদি আমাদের দাবি দাওয়াগুলো সঠিকভাবে মেনে নেয় তাহলে তো আমাদের এই পথে যেতেই হয় না। আমরা চাই আমাদের যেন ক্লাস হয়, কারণ আমাদের সামনে বার্ষিক পরীক্ষা। সামনেই ডিসেম্বর মাস, প্রতিটি স্কুলেই কোমলমতি শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। শেষ সময়ে শিক্ষার্থীরা ব্যস্ত ক্লাস, হোমওয়ার্ক আর পরীক্ষার আগাম প্রস্তুতি নিয়ে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রমী চিত্র দেখা যাচ্ছে পাবনার প্রাথমিক বিদ্যালয়গুলোতে। ৩ দফা দাবি বাস্তবায়নের জন্য অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে বন্ধ রয়েছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, হচ্ছে না শেষ সময়ের কোনো প্রস্তুতি। বার্ষিক পরীক্ষা নিয়ে হতাশ তারা। আমাদের সামনে বার্ষিক পরীক্ষা, আমাদের যেন ক্লাস হয়, এজন্য আমরা খুব টেনশনে আছি। স্কুলে আইপি ক্লাস হয় না। আমরা চাই আমাদের যেন ক্লাস হয়, কারণ আমাদের সামনে বার্ষিক পরীক্ষা। চলমান এই কর্মসূচিতে পড়াশোনায় পিছিয়ে পড়ছেন শিক্ষার্থীরা, হচ্ছেন ক্ষতিগ্রস্ত। বিভিন্ন স্কুলে গিয়ে দেখা যায় স্কুল খোলা, শিক্ষকরাও বিদ্যালয়ে এসেছেন, কিন্তু কর্মবিরতি পালন করায় কোনো ক্লাস নেওয়া হচ্ছে না শিক্ষার্থীদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে বলেই জানান তারা। আর আমাদের 13তম গ্রেড ছিল, মানে বেতন স্কেল হচ্ছে, সেটা আমাদের 11তম গ্রেড দিছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের কার্যকরী হয়নি। শিক্ষা সচিব আছেন, উনি যদি আমাদের দাবি দাওয়াগুলো সঠিকভাবে মেনে নেয় তাহলে তো আমাদের এই পথে যেতেই হয় না। এদিকে বার্ষিক পরীক্ষার ঠিক আগেই শিক্ষকদের এমন কর্মসূচি পালনে ক্ষুব্ধ অভিভাবক সহ সচেতন মহল। তারা বলছেন, শিশু শিক্ষার্থীদের জিম্মি করে শিক্ষকদের দাবি আদায়ের কৌশলটি ন্যাক্কারজনক। বার্ষিক পরীক্ষার জন্য আন্দোলন স্থগিতের দাবি তাদের। বাৎসরিক পরীক্ষা প্রাথমিক স্কুলের ছেলে মেয়েদের, তাদের এই কর্মবিরতির কারণে আমাদের সন্তানরা পড়াশোনা এবং পরীক্ষায় বিঘ্নিত হওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি। সহকারী শিক্ষকদের কাছে আমাদের একান্তই বিনীত আবেদন, যেন তাদের যৌক্তিক আন্দোলন বাৎসরিক পরীক্ষার পরে যদি তারা আবার আন্দোলনটা অব্যাহত রাখে, ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষা যাতে ব্যাহত না হয় এবং এই পরীক্ষা যেন সঠিকভাবে যথাসময়ে সম্পন্ন হয়, সেই জন্য এই আন্দোলন স্থগিত করে হলেও তাদের ভবিষ্যতের চিন্তা করে তাদের এই কর্মসূচিটা পালন করা উচিত বলে আমি মনে করি। এ বিষয়ে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, আগামী 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে। এমন সময়ে শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা নেই। কোমলমতি শিশুদের মানবিক দিক বিবেচনা করে ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি। আগামী 1 তারিখে ডিসেম্বরের 1 তারিখ থেকে স্কুল পর্যায়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চলবে। এই মুহূর্তে আসলে সহকারী শিক্ষকদের যে আন্দোলন, এটা আসলে যৌক্তিক আমার কাছে মনে হয়নি। উপমা রায়, সোনালী নিউজ।